বন্ধুরা, আজ দেখাবো পাকা তালের পাল্প কিভাবে সংগ্রহ করবেন। এইরকমভাবে খুব পাকা তাল নিয়ে তার খোসাটা ওপর থেকে নিচ পর্যন্ত টেনে নিলেই পুরো খোসাগুলো উঠে যাবে। এইভাবে পুরো তালের খোসাগুলো প্রথমে ভালো করে তুলে নিতে হবে। পাকা তালের নানা রকম রেসিপি সবাই করে থাকে, কিন্তু পাকা তাল এইভাবে ছুলে সেটার কাই বার করে করার ঝামেলা বলে অনেক সময় করতে ইচ্ছা করে না। তাই একবার যদি এরকম ঝামেলাটা পুইয়ে সেটা পাল্পটা সংগ্রহ করে রাখা যায়, তাহলে বেশ মাঝে মাঝেই তালের স্বাদ অনুভব করতে পারবেন। এইভাবে তালের খোসা তুলে এবং তালের মুখের কাছের যে অংশগুলো থাকে সেগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। ওপর নিচ দুপাশটা একটুখানি শক্তমতো অংশ থাকে, সেই শক্তমতো অংশগুলো ভালো করে ছাড়িয়ে তারপরে এরকম একটা গ্রেটার দিয়ে অনায়াসেই এরকম পাল্পগুলো সংগ্রহ করে নেওয়া যায়। ঘষে ঘষে পাল্প সংগ্রহ করে নেওয়া হয়, আর একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিলে আঁশগুলো পুরো আটকে যাবে এবং একদম পিওর তাল তুমি পেয়ে যাবে। আর যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে এরকমভাবে যদি তুমি রেখে দাও, তাহলে বেশ অনেক দিন পর্যন্ত সেই পাকা তালের স্বাদ তুমি পেয়ে যাবে এবং নানা রকম জিনিস করতে পারবে। এইভাবেই এখন যখন পাকা তালের সিজন, তখন ছাড়িয়ে নিয়ে বেশি করে একটু রেখে দিলে তা অনায়াসেই অন্য সময় খাওয়া যায় এবং নানা রকম জিনিস করেও নেওয়া যায়। আমিও সেই রকমভাবে অল্প পরিমাণ সংগ্রহ করে রাখলাম, যখন তখন খোলা সম্ভব হয় না। তাই যখন সময় থাকে এইভাবে পাল্প বার করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলাম। ধন্যবাদ।